দেখুন, প্রথম দেখে এটি কোনো পোড়া কাঠের মতো মনে হয়, কিন্তু এটি কাঠ নয়, বরং ডায়োস্কোরিয়া সিরোসা নামের একটি বিরল শিকড়যুক্ত কন্দ। যখন গ্রামবাসীরা এটি কাটে, তখন ভেতর থেকে ভেসে ওঠে গাঢ় লাল মার্বেলের মতো নকশা, যেন কেউ পাথরের গায়ে আগুনের রং ঢেলে দিয়েছে। তারপর এটি ওখল বা হামানদিস্তায় দিয়ে পিষে ফেলা হয়। ধীরে ধীরে এটি নরম লাল পেস্টে পরিণত হয়। পানি মেশার সাথে সাথেই এই পেস্ট ঘন হতে শুরু করে এবং বেরিয়ে আসে এর প্রাকৃতিক রং। এই রং থেকেই শুরু হয় পুরনো লাল রঙের পদ্ধতি, যা শতাব্দীকাল ধরে কাপড় রং করার কাজে ব্যবহৃত হয়ে আসছে। কাপড়টিকে এই রঙে বারবার ডোবানো হয়। প্রতিবারই রং কিছুটা গাঢ় ও উজ্জ্বল হয়ে ওঠে। তারপর এটি রোদে ছড়িয়ে শুকানো হয়, যাতে রং প্রতিটি সুতায় মিশে যায়। এরপর লাগানো হয় নদীর কালো মাটি, যা রংটিকে ধরে রাখে এবং কাপড়ে একটি মজবুত আস্তরণ দেয়। সবশেষে শেষবার ধোয়ার পর বেরিয়ে আসে এর আসল রূপ, গাঢ় উজ্জ্বল কমলা রং, যাতে মিশে থাকে মাটির উষ্ণতা আর প্রকৃতির সুগন্ধ।